আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। 2-1 আছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশি। এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশি হচ্ছে x³ প্লাস 3x। এখানে এক্সটা হচ্ছে এক চলক এবং x³ হচ্ছে ত্রিমাত্রিক, আর এইটা এক পদ আর এইটা এক পদ, দুইটা মিলে দ্বিপদী রাশি। 2 নম্বরে আছে এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী রাশি। তাহলে এটা উঠাই, x³ প্লাস 3x² প্লাস 4x প্লাস 7। এখানে x হচ্ছে এক চলক, শুধু xই আছে চলক, আর কোনো চলক নাই, তাই এক চলক ত্রিমাত্রিক। এখানে পাওয়ার আছে 3, x চলকে 3 পাওয়ার, এখানে আছে x চলকের সাথে 3 পাওয়ার আছে, তার মানে x³। এটা হচ্ছে ত্রিমাত্রিক চতুর্পদী রাশি। এখানে পদ হচ্ছে 4টা, 1 2 3 4, চতুর্পদী রাশি। তাহলে হচ্ছে এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী রাশি এইটা, এই অঙ্কটা। 2-3 যাই, 2 চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশি। এখন এটার অঙ্ক উঠাই, 3x² প্লাস 7xy²। এখানে 2 চলক, x একটি চলক এবং y একটি চলক, দুইটি চলক। এখানেও x একটি চলক, এখানে y একটি চলক, দুইটি চলক। তাহলে 2 চলক ত্রিমাত্রিক, x এর পাওয়ার 2 আর y এর পাওয়ার মনে মনে 1 ধরা হয়েছে। তাহলে যেহেতু এই দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, 2 + 1 মানে 3। চলকের পাওয়ার হচ্ছে 3। আবার এখানেও চলকের পাওয়ার, এখানে x এর পাওয়ার 1 এবং y এর পাওয়ার 2। তাহলে যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, 1 + 2 মানে 3। তাহলে হচ্ছে ত্রিমাত্রিক, যেহেতু পাওয়ার 3। দ্বিপদী রাশি, এটা এক পদ, এটা এক পদ, 2 পদ, তাহলে দ্বিপদী রাশি। তাহলে এটা পুরাটাই হচ্ছে 2 চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশি। এখন দেখি 2-4 নাম্বার। 2-4 নাম্বারে বলছে 2 চলক সমমাত্রিক ত্রিপদী রাশি। তাহলে অঙ্কটি উঠাই, x³ প্লাস 5x² y প্লাস y³। এখানে 2 চলক হচ্ছে x একটি চলক এবং y একটি চলক, 2 চলক সমমাত্রিক। এখানে x এর পাওয়ার 3, তারপর x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2 এবং y এর পাওয়ার 1। পাওয়ার নাই মানে পাওয়ার 1 আছে। তাহলে 2 + 2 + 1 মানে 3, এখানে y এর পাওয়ার 3, তার মানে প্রত্যেকটা পদে পাওয়ার সমান। এর জন্য বলা হয়েছে সমমাত্রিক ত্রিপদী রাশি। ত্রিপদী মানে 3 পদের রাশি। তাহলে এইটা এক পদ, এটা এক পদ, এটা এক পদ, 3 পদের রাশি। তাহলে 1 পদ, 2 পদ, 3 পদ, 3 ত্রিপদী রাশি। এখন 5 নাম্বার অঙ্কটি দেখি, 2-5। 4 চলক
চক্রক্রমিক চতুর্মাত্রিক রাশি। অঙ্কটি উঠাই, W4 প্লাস X4 প্লাস Y টু দি পাওয়ার 4 প্লাস Z টু দি পাওয়ার 4। তাহলে আসলে W টু দি পাওয়ার 4, X টু দি পাওয়ার 4, Y টু দি পাওয়ার 4 প্লাস Z টু দি পাওয়ার 4। এখানে 4 চলক, W এক চলক, X এক চলক, Y এক চলক এবং Z এক চলক। এই তিনোটা চলক যোগ করলে হয় 4 চলক। চক্রক্রমিক মানে ধারাবাহিকভাবে আছে, WX, YZ, Wর পরে X, Yর পর Z। চক্রক্রমিক মানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। চতুর্মাত্রিক রাশি মানে এইটা এক রাশি, এটা এক রাশি, এটা এক রাশি, এটা এক রাশি, এই কটা রাশি যোগ করলে হয় 4টি রাশি, মানে চতুর্মাত্রিক রাশি। আর চক্রক্রমিক হয়েছে যেহেতু 4টার পাওয়ার এক সমান, এজন্য চক্রক্রমিক হয়েছে। এবং চলক ভিন্ন ভিন্ন এবং পাওয়ার সমান, তাই চক্রক্রমিক হয়েছে। তাহলে এই অঙ্কটা হচ্ছে 4 চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক রাশি। 3-এর 1 নম্বর অঙ্কটি হচ্ছে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। তাহলে অঙ্কটি উঠাই, XY প্লাস YZ প্লাস ZX। এখানে X এর পাওয়ার 1, Y এর পাওয়ার 1 যোগ করলে 2 হয়। এখানে Y এর পাওয়ার 1, Z এর পাওয়ার 1 দুইটা যোগ করলে 2 হয়। এখানে Z এর পাওয়ার 1, X এর পাওয়ার 1 দুইটা যোগ করলে 2 হয়। তার মানে প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা পদে পাওয়ার 2 করে, তার মানে হচ্ছে সমমাত্রিক প্রতিসম, এবং প্রতিসম মানে সমান। চক্রক্রমিক বহুপদী রাশি। চক্রক্রমিক তখনই হয় যখন প্রত্যেকটা পদের পাওয়ার সমান হয় এবং চলকের পদের চলক ভিন্ন হয়। তাহলে এখানে আছে XY প্লাস YZ প্লাস ZX, চক্রক্রমিক বহুপদী রাশি। তাহলে হচ্ছে সমমাত্রিক, এটা হচ্ছে পুরাটা সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। এর পরের অঙ্কটা দেখি, 3-এর 2। 3-এর 2 দেওয়া আছে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। চক্রক্রমিক নয়, সেটা আবার কোন রাশি দেখে নিন। অঙ্কটি উঠাই, x² প্লাস XY প্লাস Y²। এখানে x এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 2, তার মানে এই দুটোটা পদে পাওয়ার সমান, মাত্রা সমান। পাওয়ার মানে মাত্রা, ঘাত সমান। আবার এই পদে যেহেতু পাওয়ার দেওয়া নাই, তাই মনে মনে 1 ধরে নেওয়া হয়েছে। এখানে 1, এখানে 1 যোগ করলে 2 হয়, তার মানে এই পদেও পাওয়ার 2, তার মানে 3 পদে পাওয়ার 2। 3 পদে পাওয়ার 2 মানে মাত্রা সমান। তাহলে এটা হলো পুরোটা সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি। প্রতিসম বহুপদী রাশি, বহুপদী রাশি এটা, কিন্তু এটা চক্রক্রমিক নয়। চক্রক্রমিক হয় নাই এই কারণ এইখানে চলক হচ্ছে 2টি, একটা হচ্ছে x আর একটি হচ্ছে y। এই কারণে এটি চক্রক্রমিক নয়। চক্রক্রমিক হতে হলে 2-এর অধিক হতে হবে। আবার 1 নম্বরে আমাদের এটা হয়েছে চক্রক্রমিক। এখানে চলক কয়টি? 1, 2, x, y এবং z, এ কারণে চক্রক্রমিক হয়েছে।
আচ্ছা, এরপর 3 নাম্বার অঙ্কটি দেখি। 3 নাম্বারে দেওয়া আছে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। তাহলে অঙ্কটি উঠাই। এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে প্রত্যেকটা চলকের মাত্রা সমান। এখানে এক্স এর সাথে 2 আছে, আর এইটার সাথে ইন্টু অবস্থায় যেটা আছে এটার পাওয়ার 1 আছে, তাহলে 2 + 1 মানে 3। এইখানে ওয়াই স্কোয়ার এবং এইটুকুর সাথে 1 প্লাস আছে, এটার সমান এখানেও পাওয়ার 3। এখানে জেডের পাওয়ার 2 এবং এই ইন্টু অবস্থায় যেটা আছে সেটার উপরেও 1 আছে, তার মানে এটার মতোই পাওয়ার 3। তার মানে প্রত্যেকটা পদে পাওয়ার হচ্ছে 3, মাত্রা 3, তার মানে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি। এটা চক্রক্রমিক হয়েছে। এখানে চলক আছে এক্স ওয়াই জেড, 3টি চলক, তাই চক্রক্রমিক হয়েছে কিন্তু প্রতিসম নয়, মানে এক সমান নয়, এই জন্য প্রতিসম নয়। এর পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি আছে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়। তাহলে অঙ্কটি উঠাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে এটা হচ্ছে প্রতিসম, পুরোটাই হচ্ছে প্রতিসম। পুরোটাই প্রতিসম এবং এখানে চলক আছে 3টি এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড, তার মানে চলক 3টি, এজন্য চক্রক্রমিক ধারাবাহিকভাবে চলকগুলি দেওয়া আছে, তাই চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়। এখানে প্রত্যেকটা পদের পাওয়ার এক সমান নয়। এখানে এই দিকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কিন্তু এখানে আবার এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1, পাওয়ার সব জায়গায় এক সমান নয়, এ কারণে এটি সমমাত্রিক নয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।